এটি একটি সীমান্তবর্তী এলাকা, তিনটা থানার সংযোগস্থল এবং এখানে আমরা আগেও পরে দেখেছি মাদকের বিভিন্ন বেচা কেনার একটা স্পট এবং বিভিন্ন সময় আসে নৌপথে বা বিভিন্ন পথে মাদক এখানে আসে। তো এটি গুরুত্ব বিবেচনায় আমরা এখানে আমাদের টহল চলমান থাকে। তো ঈদ পূর্ববর্তী সময় আপনারা জানেন যে আমাদের ডিউটিগুলো বহুমুখী হয়ে থাকে। তারপরও যেসব জায়গায় মাদকের স্পট আছে সেখানে আমরা নজরদারি অব্যাহত রাখবো এবং আরও জোরদার করব। যে এটি আসলে যারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকে তারা কাঁচা টাকা পায়। নর্মালি মাদক ব্যবসার মাধ্যমে যে মাদক ব্যবসা করে সে হয়তো মৌসুমি চাকরিজীবী বা মৌসুমি বেকার, হয়তো 2 মাস 4 মাস চাকরি করে সে আর কত টাকা ইনকাম করতে পারে। কিন্তু মাদকের যে চোরা পথ বা চোরা গলিতে রাতারাতি আসলে বড় লোক হওয়া যায়, অনেক টাকা ইনকাম করা যায়। তো এটির মাধ্যমে আসলে এটি থেকে কোনো জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটি সময়ে তাগিদ দিতে হয়। তো এই তাগিদটা হয়তো একটা পর্যায়ে যে থেমেছিল, আপনি জানেন যে পুলিশের কার্যপরিধি বা বহুমুখী। তো আমরা এটিকে আবার ইনিশিয়েট করতে চাই বাট যারা ওই সময় 2018 পরেও যারা মাদকের জড়িয়েছে, আমাদের সিগন্যালকে বা আমাদের সাথে যে নেগোসিয়েশন বা যে ছিল ব্যবস্থাপনা ছিল সেটিকে অ্যাভয়েড করে যারা আবারও মিশেছে তাদের সাথে আমরা তাদেরকে আর এই আওতায় আনতে চাই না। বাট আমরা আবার রিইন্টিগ্রেশন করতে চাই, এদেরকে সমাজে ফিরিয়ে আনতে চাই, রিকনসিলেশন করতে চাই। মানুষ অপরাধ করলেও দেখবেন যে সেখানে যদি আমরা রিকনসিলেশন করি বা তাদের সাথে হারমোনিয়াস একটা রিলেশনে যাই তাহলে দেখবেন যে অনেকেই আসে। কিন্তু একবারে যে কাজ হয় না তা না, কিন্তু সবাই কিন্তু আসে না। দেখেন আমাদের হাতে আছে আবার নেই, আমাদের হাতে একটা পুরাতন তালিকা ছিল বাট এগুলো সবসময় আপডেটেড হয়, ঠিক আছে। অনেকেই আছে দেখবেন যে ওই পুরাতন তালিকা থেকে বিদেশ চলে গেছে বা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে অন্য সে চাকরিতে চলে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। কারণ মানুষের জীবনটা কিন্তু এরকমই, কেউ ভালো হয় কেউ খারাপ হয়, এটা একটা রিসাইকেল প্রসেসে মানুষের জীবন চলে। কেউ বুঝতে পারে আবার কেউ সারা জীবনেও বুঝতে পারে না। তো এগুলো আমরা করব, যে তালিকা আছে তালিকাটা আপডেটেড না, আমরা আবার আপডেটেড